মামুরের বাড়ির বারান্দা, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘাচ্ছন্ন, চারপাশে কাদা। ওমর ও ফাতেমা জানলা দিয়ে বৃষ্টি দেখছে। ভাইয়া দেখো না, বৃষ্টিতে পুকুরটা পুরো ভরে গেছে। পুকুরের শাপলাগুলো কেমন মাথা উঁচিয়ে হাসছে। কি সুন্দর লাগছে না ওদের দেখতে বলো। হ্যাঁ ফাতেমা, দৃশ্যটা সুন্দর কিন্তু ভয়ঙ্করও বটে। আব্বু বলছিলেন কদিনের বৃষ্টিতে গ্রামের নিচু জমিগুলো সব ডুবে গেছে, অনেকের ঘরে পানিও উঠে গেছে। তখন সে সময় তাদের মা চলে আসে আর বলে, এই যে তোমরা দুই ভাই বোন এখান থেকে প্রকৃতির দৃশ্য দেখছো, ঠিক আছে, কিন্তু আজ একদম বাইরে বের হওয়ার চিন্তা করবে না। বৃষ্টির সময় সাপের গর্তে পানি ঢুকে যায়, তাই ওরা আশ্রয়ের খোঁজে মানুষের ঘরে, রাস্তায়, বাঁশঝাড় ও জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। আম্মু, সাপ কি মানুষকে ভয় পায় না? ওরা কেন আমাদের কামড়াতে আসে বলো তো? সাপ ইচ্ছে করে কামড় দেয় না মা। ওরা যখন খুব বেশি ভয় পেয়ে যায়, কেউ ওদের ক্ষতি করতে চায়, তখনই ওরা আত্মরক্ষার জন্য কামড় দেয়। আর শয়তান তো সবসময় সুযোগ খোঁজে মানুষের ক্ষতি করার। তখন সেখানে ফাতেমার বাবা আসে আর বলে, ঠিক বলেছ আয়েশা, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরের ভেতরেও বিষধর প্রাণী থাকতে পারে, তাই আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। সাবধানতা অবলম্বন করাও ঈমানের অঙ্গ। আব্বু, মাহাদের বাড়ি তো খুব কাছেই, আমি কি একটু ওর কাছে যেতে পারি? ও একটা খুব সুন্দর গল্পের বই দিতে চেয়েছিল আমাকে, আমি গিয়ে একটু নিয়ে আসতাম। বৃষ্টির দিনে গল্পের বই পড়তে ভালো লাগে। এখন যাওয়া যাবে না বাবা, চারদিকে অন্ধকার আর বাড়ির পেছনে ঝোপঝাড়গুলো পানিতে ডুবে আছে। সাপের উপদ্রব এই সময় সবচেয়ে বেশি হয় বাবা। আপু, আমি তো চিন্তা করেছিলাম দুপুরে আমি আর মিলি পুকুর থেকে শাপলা তুলবো। শাপলা তুললেও কি বিপদ হবে? খবরদার ফাতেমা, বিলের বা পুকুরের পানিতে এখন নামাই যাবে না। এখন তো সাপ শাপলার পাতাতেও থাকে, তুমি টেরও পাবে না ওরা কখন তোমাকে কামড়ে দেবে। তাই তোমাকে বারবার সতর্ক করছি। হ্যাঁ, মনে রাখবে, বাইরে যাওয়ার আগে বা অন্ধকারে কোনো কাজ করার আগে সবসময় আউযুবিল্লাহ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। দোয়া আমাদের বড় বড় বিপদ থেকে রক্ষা করে। হ্যাঁ আছে, তোমরা এই দোয়াটি মুখস্থ করে নাও। আউযুবিকা লিম্মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর অর্থ হলো, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের ওসিলায় তার বৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। আমি এখনই এটা মনে মনে পড়ে নিচ্ছি। আল্লাহ আমাকে নিশ্চয়ই রক্ষা করবেন। বাবা মায়ের এমন কড়া শাসনে ফাতেমা কিছু সময়ের জন্য ঘরে থেকে গেলেও ফাতেমা ওমরের মন মানছিল না। বয়ানের ওসিলায় তারা মনে মনে বাইরে যাওয়ার ফোন দিয়ে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই জানলার ওপাশে এসে হাজির হয় তার বন্ধু মাহাদি। ওমরের ঘরের জানালায় মাহাদি বাইরে দাঁড়িয়ে ছাতা মাথায় দিয়ে চুপি চুপি ডাকছে, ওমর, হাই ওমর, ঘুমাচ্ছ নাকি তুমি? জলদি জানালার কাছে আসো। আরে মাহাদি, তুমি এই বৃষ্টির মধ্যে তুমি এখানে কেন? বাবা তো আমাকে বাইরে বের হতে একদম নিষেধ করেছেন। আরে শোনো ওমর, এক দারুণ খবর আছে। আমাদের বাড়ির পেছনের বড় বাচ্চারে একটা বিশাল লম্বা অজগর সাপ দেখা গেছে। গ্রামের সবাই দেখতে যাচ্ছে। অজগর? বলো কি ভাই? ওটা তো অনেক বড় আর ভয়ঙ্কর সাপ। মামা তো শুনেই গা শিরশির করছে। আরে আমরা তো কাছে যাব না, দূর থেকে দেখে চলে আসব। এত বড় একটা সাপ দেখার সুযোগ কি সবসময় পাওয়া যায় বলো? কিন্তু আম্মু যদি জানতে পারে আমি বাইরে গেছি, তাহলে তো আমার 12টা বাজাবে। আর সাপের ব্যাপার তো আছেই, আব্বু খুব সতর্ক করেছেন। আরে 2 মিনিটের ব্যাপার, তোমার মা রান্নাঘরে ব্যস্ত, তুমি চট করে গিয়ে দেখেই চলে আসবে, কেউ টেরও পাবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি জুতোগুলো পরে নিই। খালি পায়ে বাইরে যাওয়া এখন একদমই ঠিক হবে না। হ্যাঁ, জুতো নাও, আর তোমার ওই ছোট টর্চটাও সঙ্গে নিও। দিনের বেলা হলেও বাসের ছাদের ভেতরে বেশ অন্ধকার থাকে, একটু সতর্কভাবে যেতে হবে। ফাতেমা যেন খবরটা না পায়, ও যদি জানে সেও বাইরে চলে যাবে। চিন্তা করো না ওমর, ও খেলছে মিলির সাথে, আমি জানালা দিয়ে দেখলাম। তুমি জলদি আসো, দেরি হলে সাপটা হয়তো গর্তে ঢুকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে পা বাড়াচ্ছি, আল্লাহ ভরসা, শুধু একটু দেখেই চলে আসবো। জানো তো ওমর, এই বর্ষার সময় সাপগুলো অনেক বেশি রাগী আর ক্ষিপ্ত থাকে, একটু বিরক্ত করলেই সবল দিতে চায়। হুজুরও সেদিন ওয়াজে বলেছিলেন বন্য প্রাণীদের বাসস্থানে অযথা ডিস্টার্ব করতে নেই, আমরা দূর থেকেই দেখব। ঠিক বলেছ, আমরা তো ওর কোনো ক্ষতি করব না।
শুধু দেখে একটু জ্ঞান অর্জন করবো আর কি। এভাবে মাহাদির পিছু পিছু ওমরও অজগর দেখতে বের হয়ে গেল। কিন্তু ঘরের ভেতর ফাতেমা ও তার বান্ধবী মিলিকে নিয়ে বসে আছে। তারা মাহাদি আর ওমরকে বাইরে যেতে দেখে মা বাবার চোখ ফাঁকি দিয়ে বাগানে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। তারা জানতো না যে শৌখিনতা আর অবাধ্যতার মাসুল কত ভয়াবহ হতে পারে। বাড়ির পেছনের বাগান অনেকটা ঝোপঝাড় এবং লম্বা ঘাসে ভরা। ওমর চলে যাওয়ার পর ফাতেমা আর মিলি বড়দের চোখ ফাঁকি দিয়ে বাগানে বেরিয়েছে। মিলি আসো জলদি, মা এখন আসরের নামাজে বসেছেন। এটাই সুযোগ শাপলা ফুলগুলো দেখার। ফাতেমা, আমার কেমন জানি ভয় লাগছে। চারদিকের ঘাসগুলো অনেক লম্বা হয়ে গেছে আর মাটিও কেমন পিচ্ছিল, দেখেছো? আরে ভয়ের কিছু নেই, ওই দেখো ঝোপের আড়ালে কি সুন্দর বেগুনি রঙের ফুল ফুটেছে। ওগুলো না নিয়ে আমি ফিরবো না আজ। কিন্তু তোমার মা তো তোমাকে বারবার করে বারণ করেছে। ফাতেমা, চলো আমরা ঘরে চলে যাই। তুমি সবসময় এত ভয়ে কেন থাকো মিলি, বলো তো? দেখো না, আমি তো আগে আগে যাচ্ছি, আমার সাথে থাকলে কোনো ভয় নেই। ফাতেমা, তুমি যে খালি পায়ে বের হলে, সাপের কথা কি ভুলে গেলে? আরে জুতো পরতে গেলে শব্দ হতো, মা শুনে ফেলতেন। আর ঘাসগুলো অনেক নরম, খালি পায়ে হাঁটতে কি যে আরাম লাগছে। একটু দাঁড়াও, ওই দেখো বড় কচুর পাতার নিচে কি 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 যেন একটা নড়ছে বলে মনে হলো। আমার ভয় লাগছে বাবা। চলো চলো বাড়িতে চলে যাই। এখানে থাকাটা একদম একদম ঠিক হচ্ছে না। কোথায়? ওটা তো বোধহয় বড় কোনো ব্যাঙ বৃষ্টির পানিতে লাফাচ্ছে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। না ফাতেমা, আমার মন বলছে কিছু একটা অশুভ ঘটতে যাচ্ছে। চারদিকটা হঠাৎ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। দেখো না, দেখো। আর একটু সামনে চলো না মিলি, ওই যে নীল ফুলটা দেখা যাচ্ছে না, ওটা ছিঁড়ে নিয়েই আমরা চলে যাব। ফাতেমা, ওদিকে যেও না, ঝোপটা খুব ঘন। হুজুর বলেছিলেন না যে নির্জন ঝোপে শয়তান আর বিষধর প্রাণীরা থাকে, যেও না। আরে আমি দোয়া পড়ে নিয়েছি। আরে হঠাৎ কিসির শব্দটা কোত্থেকে আসছে বলো তো? ফাতেমা, পিছাও। ওই যে দেখো, একটা কালো ফানা তোলা সাপ তোমার ঠিক পায়ের সামনে। ও আল্লাহ, এটা তো অনেক বড় সাপ। আমার পায়ের সামনে কি করছে? ও মা গো, ও বাবা গো। ফাতেমার এক মুহূর্তের অসতর্কতা আর বাবা মার অবাধ্যতা নিমিষে বড় বিপদের রূপ নেয়। তার আত্মচিৎকারে স্তব্ধ হয়ে যায় চারপাশ। আর্তনাদ শুনে দৌড়ে আসে একটু দূরে বাঁশঝাড়ে থাকা ওমর ও মাহাদি। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বাগানের ঘন ঝোপের ভেতরে ফাতেমা তীব্র যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েছে। একটি কালো গোখরো সাপ দ্রুত ফনা নামিয়ে ঝোপের ভেতর হারিয়ে যাচ্ছে। ভাইয়া, আমি আর পারছি না, কেউ বাঁচাও আমাকে। ওমর ভাইয়া, বাঁচাও বাঁচাও, ফাতেমাকে সাপ কামড়েছে। কে কোথায় আছো? জলদি এসো। আমার পাটা কেমন অবশ্যই আসছে, মনে হচ্ছে কেউ সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। ফাতেমা, তুমি একদম নড়ো না, আমি লোক ডাকছি। কেউ কি আছেন? দয়া করে সাহায্য করুন। ফাতেমা, এ কি করলে তুমি বোন? তুমি কেন এই ঝোপের ভেতর আসতে গেলে? হাই আল্লাহ, এটা তো সাপের কামড়ই মনে হচ্ছে ওমর। ফাতেমার চোখের মণিগুলো কেমন যেন হচ্ছে ওমর, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিতে হবে। ফাতেমা, কথা বলো বোন, আমি তোমাকে না করেছিলাম, তুমি তারপরও বাইরে বের হলে কেন? আমার অবাধ্য হলে? ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি ভেবেছিলাম কিছুই হবে না, আমি খুব বড় ভুল করেছি। ওমর, কান্নাকাটি পরে করো, আগে সাপের বিষ ছাড়ানো বন্ধ করতে হবে। জলদি যেখানে সাপ কামড়িয়েছে সেখানে একটা বাঁধন দাও। আমার রুমালটা ছিঁড়ে ফেলেছি। মাহাদি, ধরো, সাপের কামড়ের একটু উপরে শক্ত করে বেঁধে দিতে হবে। ভাইয়া, আমার খুব শীত করছে, আমি কি আর বাঁচবো না? আব্বু আম্মুকে কি আর দেখতে পাবো? একদম আজে বাজে কথা বলো না বোন, তুমি সুস্থ হয়ে যাবে। আল্লাহকে ডাকো আর মনে মনে কলমা পড়তে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া, আমার খুব ঘুম পাচ্ছে, আমি চোখ খোলা রাখতে পারছি না। ওমর, খবরদার ওকে ঘুমাতে দিও না, সাপের বিষে ঘুমিয়ে পড়া মানে নিশ্চিত মৃত্যু। ওকে ঝাঁকুনি দিয়ে রাখো। আব্বু, আব্বু, তোমরা কোথায়? আমাদের ফাতেমা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, জলদি আসো। ওমরের এমন আর্তনাদ পুরো বাড়িতে
হাহাকার ছড়িয়ে দেয়। খবর পেয়েই তার মা বাবা এবং হুজুর ছুটে আসেন। বিষধর সাপের নীল বিষ ফাতেমার রক্তে মিশে যখন তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে চাইছে, তখনই শুরু হয় ফাতেমার বাঁচার এক আপ্রাণ লড়াই। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেল। কিন্তু কাদা আর এই বৃষ্টির মধ্যে হাসপাতালে কি সময় মতো পৌঁছানো সম্ভব, নাকি ফাতেমার এই জেদ আর অবাধ্যতাই হতে যাচ্ছে ফাতেমার জীবনের শেষ অধ্যায়? ফাতেমা কি পারবে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসতে? ওমরের এক ভুলের মাসুল কি সারা জীবন দিতে হবে? জানতে হলে দেখুন এই গল্পের পরবর্তী শিহরণ জাগানো পর্ব